আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব গুঁড়ো দুধের মিষ্টি। আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে। খুব সহজে ঝটপট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন যে কোনো অতিথি আপ্যায়নে। এখন দেখে নিই আমি কিভাবে এই মিষ্টিটা তৈরি করছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 2 চা চামচ ঘি, দিয়ে দিব 2 চামচের মতো চিনি, আর দিয়ে দিব 2 থেকে 3 চামচের মতো পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায়। চিনিটা যখন খুব ভালোভাবে গলে গেছে ওই পর্যায়ে আমি 1 কাপ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। এখন এই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই গুঁড়ো দুধটাকে আমি চুলার হিটটা লো রেখে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু রান্না হয়ে গেছে। যেই পানিটা আমি এখানে ব্যবহার করছিলাম, মোট কথা ওই পানিটা যেন না থাকে, ওই পানিটা একদমই শুকিয়ে ফেলবেন। এই তো এই ডোটা কিন্তু মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি যেহেতু 2টা কালার করব এই জন্য অর্ধেকটা আমি নামিয়ে রাখবো আর অর্ধেকটাতে সবুজ ফুড কালার দিয়ে দিব। ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো মেশানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এইভাবে আমি 2টা মিষ্টি ডোই আলাদা করে নিয়েছি। এখন ছোট ছোট লিচি কেটে নেব। এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। প্রথমেই সাদা অংশ নিয়ে হাতের তালুতে দিয়ে ঠিক এইভাবে গোল করে নেব। এখন একটু সবুজ অংশ নিয়ে এইভাবে চ্যাপ্টা করে নেব আর ওই গোল মিষ্টির উপরে বসিয়ে দিব। নিচের সাদা মিষ্টিটাকে সবুজ অংশ দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু 2টা কালার খুব ভালোভাবে দেখা যাবে। একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর ঠিক এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো মিষ্টিই বানিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। এখান থেকে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।